নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের পর্বে নিয়ে এসেছি চিকেনের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। একঘেয়ে চিকেন খেতে খেতে যখন আমরা বিরক্ত বোধ করি, তখন অন্য স্বাদে চিকেনের একটা রেসিপি ট্রাই করতে ইচ্ছে করে। অন্য রকম স্বাদে আজকে চিকেনের এই রেসিপিটা তৈরি করব। আশা করছি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। এটা বানানো যেমন সহজ, খেতেও দুর্দান্ত। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনটা ম্যারিনেশনের জন্য এখানে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 3 টেবিল চামচ টক দই দিয়েছি, 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। সবগুলো মশলা এখন চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। চিকেনটাকে আপনারা চাইলে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে পারেন, কিংবা সময় বেশি থাকলে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। আমি চিকেনটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি, কারণ আমার হাতে সময় কম তাই। এরপর আমি এখন একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ আর 7-8টার মতো রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 3-4 টুকরো আদা। এবার এই সবগুলো উপকরণ আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এরপর এখন তৈরি করে নিচ্ছি একটা গুঁড়ো মশলা। তার জন্য এখানে আমি নিয়েছি 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে, আর 2 টুকরো দারচিনি, 4টে এলাচ, 3-4টে লবঙ্গ, আর সামান্য একটু জয়িত্রী, আর নিয়েছি সামান্য একটু জায়ফল। এবার সবগুলো মশলা খুব ভালো করে ভেজে নিব। যখন এই গোটা মশলা থেকে ভাজা সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। চুলাতে আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে দিয়ে দিচ্ছি ছোট 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজতে হবে না। যখন পেঁয়াজটা ভাজবো তখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর আদা যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি। বাটা মশলাটা দিয়ে দেওয়ার পর এবার এটাকে খুব ভালো করে ভেজে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি চিকেনটাকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলা। 1.5 চামচ মশলাটা দিয়ে দিয়েছি, আর কিছুটা মশলা রেখে দিয়েছি। গুঁড়ো মশলাটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নিব। চিকেনটার মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো জল ব্যবহার করিনি। চিকেনটা হতে হতে আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 15-16টার মতো কাজু বাদাম আর 4 মগজ। এটাকে 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিকেনের সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি 1 ফোঁটা জলও ব্যবহার করিনি। এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 1 কাপ পরিমাণে দুধ ব্যবহার করেছি। গ্যাসের আঁচটাকে লোতে রেখে আমি রান্নাটা করছি, কারণ বাদামটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো নুন। নুনটা আপনারা বুঝে শুনে দিবেন, যেহেতু আমি ম্যারিনেশনের সময়ও নুন দিয়েছি, তাই নুনটা একটু বুঝে শুনে দিতে হবে।
এরপর দিয়ে দিচ্ছি আমি যেই ভাজা মশলাটা রেখে দিয়েছিলাম ওটা। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে আরও 10 মিনিট আমি এটাকে দমে রান্না করে নেব। আমার কিন্তু চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। চিকেনের এই রেসিপিটা রুটি, পরোটা কিংবা ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।